আসসালামু আলাইকুম, কিচেন পেজ মৌমিতাতে সবাইকে স্বাগতম। তো চলে এসেছি আজকে একটি ভাইরাল রেসিপি নিয়ে। এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দ, আর বাচ্চাদের তো পছন্দের তালিকার মধ্যে এই পুডিংটি মাস্ট। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। তো একটি বাটিতে 2 টেবিল চামচ চিনি গরম করে নিচ্ছি। চিনিটি কিন্তু লালচে ভাব হওয়া পর্যন্ত গরম করতে হবে। তো দেখতেই পাচ্ছেন চিনিতে কিন্তু লালচে ভাব চলে এসেছে। এখন এটিকে নামিয়ে নিতে হবে, এটিকে রেস্টে রাখতে হবে। এখন একটি প্যানে 3 কাপ দুধ দিতে হবে, তারপর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে হবে। এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটি কিন্তু বলক উঠে গেছে। নাড়াচাড়া করতেই থাকতে হবে। দুধটি কিন্তু হয়ে গেছে। এখন একটি বাটিতে একটি একটি করে 3টি ডিম ভেঙে দিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিতে হবে। এখন এটিকে ভালো করে মিক্স করতে হবে যেন কোনো চিনির দানা না থাকে। মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে জাল করা দুধ দিয়ে দিতে হবে। তারপরে আবারও ভালো করে মিক্স করতে হবে। তারপরে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। মিক্স করা কিন্তু হয়ে গেছে। এখন যে পাত্রে চিনি গরম করেছিল সেই পাত্রে একটি ছাঁকনির সাহায্যে দুধের ক্যারামেলটা দিয়ে দিতে হবে। আর এটি কিন্তু ছাঁকনি দিয়ে অবশ্যই ছাঁকবেন, না হলে কিন্তু পুডিংটা হবে না। এখন এটিকে একটা মুখা দিয়ে আটকে একটি কড়াইয়ের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে বাটিটি রেখে একটুখানি পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে একদম লো আঁচে। তো দেখতেই পাচ্ছেন পুডিংটি কিন্তু হয়ে গেছে। এখন একটি টুথপিক দিয়ে দেখতে হবে শুধু। তো এখন 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে চাকুর সাহায্যে সাইড দিয়ে কেটে নিচ্ছি। এখন এটিকে একটি প্লেটে নিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পুডিংটি কিন্তু অসাধারণ হয়েছে। এটি কিন্তু আপনারা শুধু বাচ্চাদেরই না, আপনারাও খেতে পারবেন এবং মেহমান আপ্যায়নের জন্য এটি কিন্তু অনেক সুন্দর অ্যান্ড সুস্বাদু। তো ভালো লাগলে শেয়ার করে দিবেন অ্যান্ড আমার পেজের সাথেই থাকবেন, আর আমার পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।